ষাটোর্ধ্ব একজন সিইও অবসর গ্রহণের পূর্বে তার কোম্পানির জন্য নতুন সিইও নিয়োগ করতে চাইলেন। চিরায়ত নিয়ম অনুযায়ী পরিচালক পর্ষদ বা তার ছেলেমেয়েদের মধ্য থেকে কাউকে না নিয়ে তিনি একটু ভিন্ন পদ্ধতিতে নিয়োগ দিতে চাইলেন। এর জন্য তিনি কোম্পানির সকল এক্সিকিউটিভ অফিসারদের বললেন, আপনাদের মধ্য থেকে আমি একজনকে নিয়োগ দেব সিইও পদে। তবে আমার নিয়োগ পদ্ধতি একটু ভিন্ন ধরনের হবে। আপনাদের প্রত্যেককে আমি একটি করে বীজ দেব। এই বীজটি আপনারা টবে রোপণ করবেন এবং প্রতিদিন পানি দেবেন, যত্ন করবেন। এভাবে 1 বছর পর আপনাদের চারাগাছ দেখেই আমি আপনাদের মধ্য থেকে নতুন সিইও নিয়োগ করব। এই বলে তিনি সবার হাতে একটি করে বীজ দিলেন। এক্সিকিউটিভদের মধ্যে একজনের নাম ছিল অলিভ। সে বাড়ি গিয়ে একটি টবে বীজটি রোপণ করলো এবং প্রতিদিন পানি দিত ও খুব যত্ন করত। কিছুদিন পরে দেখা গেল সবাই মিলে আলোচনা করছে তাদের চারাগাছ নিয়ে, কিন্তু অলিভ কিছুই বলতে পারল না, কারণ অলিভের টবে কোনো চারাগাছই জন্মায়নি। এভাবে অনেক দিন পার হয়ে গেল, 1 বছর হয়ে গেল। সেই দিনটি আসলো, বসের সামনে সবাই তাদের চারাগাছটি উপস্থাপন করবে, কিন্তু অলিভ খুব লজ্জা পাচ্ছে। সে ভাবছে সে ব্যর্থ। তার ব্যর্থতার জন্য সে বাড়ি যেয়ে বসে থাকলো, বসের সামনে আসতে চাইল না। এরপর অলিভের ওয়াইফ তাকে বলল যে, তুমি বসের সামনে যাও তোমার খালি টবটি নিয়েই, এবং যা ঘটেছে তোমার সাথে তুমি সত্য কথা তোমার বসকে বলবে। অলিভ ভাবল তার স্ত্রী সত্যই বলছে। তার স্ত্রীর কথা শুনে সে খালি টবটি নিয়ে অফিসে গেল এবং সবার সামনে খালি টবটি উপস্থাপন করলো। সবাই দেখে তো খুব হাসাহাসি করলো খালি টব। এরপর বস রুমে ঢুকলো। সবার চারাগাছ দেখে বস খুব প্রশংসা করলো। এরপর বসের চোখ গেল অলিভের দিকে। অলিভকে বলল, তোমার টবটি খালি কেন? অলিভ তাকে সমস্ত সত্য ঘটনাটি বলল। এরপর বস সবাইকে বসতে বলল, শুধু অলিভকে দাঁড়িয়ে থাকতে বলল। অলিভ তো ভীষণ ভয় পেল, এবার হয়তো আমার চাকরিটাই চলে যাবে। এবার বস সবার দিকে উদ্দেশ্য করে বলল, আমাদের নতুন সিইও অলিভ সাহেব। সবাই খুব আশ্চর্য হলো। বসকে বলল, কি ব্যাপার? তার টবে তো কোনো গাছই জন্মায়নি, তাহলে সে কিভাবে নতুন সিইও হলো? বস তখন বলল, আমি 1 বছর আগে আপনাদেরকে সবাইকে যেই বীজগুলো দিয়েছিলাম সেগুলো সব মৃত বীজ ছিল, সিদ্ধ করা বীজ। এই বীজে কোনো চারাগাছ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনারা সবাই ধৈর্য হারিয়ে আমার বীজটি ফেলে দিয়ে নতুন বীজ নিয়ে চারাগাছ জন্মিয়েছেন। একমাত্র অলিভের টবেই আমার দেয়া বীজটি ছিল। সুতরাং অলিভই একজন যোগ্য ও সৎ ব্যক্তি। এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা যদি সততা রোপণ করি তাহলে আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করব। যদি আমরা কঠোর শ্রম রোপণ করি তাহলে আমরা সাফল্য অর্জন করব। সুতরাং আমরা কি রোপণ করব তার উপরই নির্ভর করবে ভবিষ্যতে আমরা কি অর্জন করব। জীবনকে আমরা যা উপহার দেব, জীবন আমাদেরকে তাই ফেরত দেবে।